লক্ষ্মীর পা, আর এটা হচ্ছে গোলা। প্রসাদটা মুখে দিতে মনে হচ্ছে যেন আমি অমৃত খাচ্ছি। আহা হা, কি স্বাদ। এই ধান সেদ্ধ করার উনুনের এখান থেকেও মা লক্ষ্মী আমাদের বাড়ির ভেতরে গেছেন। এটা হচ্ছে মকরের আসল প্রসাদ। গুড মর্নিং সবাইকে। কোথা থেকে বেলা এখন 10টা 5, কিন্তু সেটা দেখলে বোঝাই যাবে না। যত বেলা বাড়ছে তত মানে রোদ বেরোনোর বদলে ঠান্ডাটা বাড়ছে, কুয়াশা বাড়ছে, তারপরে তো আবার হাওয়া আছে, এত উত্তুরে হাওয়া দিচ্ছে কি বলবো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ওজিয়া মাইতেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়া দ্য ব্লগার। তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। হাত পাগুলো না লিটারেলি পুরো মনে হচ্ছে বরফ জল থেকে তোলা এরকম, আর মানে কাঁপতে মানে হাতে পায়ে যেন কোনো বশ পাচ্ছি না, এরকম অবস্থা। ভালো পরিমাণে ঠান্ডা পড়েছে এবারে জানো। আর কালকে তো ছিল বাণীর স্নান। আমি কালকে বাণীর স্নানের দিনে পুকুরে ওই ফুল ফেলে মানে গঙ্গায় গিয়ে ফুল ফেলে স্নান করতে হয় না, আর বলতে হয় নগরের শীত সাগরে যা। তো আমি কালকে জানো, দাঁড়ো নিচে নামতে নামতে কথা নেই, আমি কালকে হচ্ছে গিয়ে পুকুরে স্নান করেছিলাম। কালকে হচ্ছে গিয়ে পুকুরে স্নান করেছে এই ফুল ফেলে, আর তখন যা অবস্থাটা হয়েছিল মারাত্মক লেভেল। সকাল থেকেই তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা, আর এই যে আজকে তো মকরের পুজো হবে তার জন্য মা এখানে সব কিছু ফল টল বের করছে। দেখো, কলা, শাকালু, তারপর শসা, আপেল, মৌসুমি, আর এখানে যেটা মেন জিনিস হচ্ছে কলাইশুঁটি। এটা কালকে মা তুলে নিয়ে এসছে জমি থেকে। আর ওই যে দেখো আমাদের ঠাকুর কোথায় কোথায় থেকে এসেছে, ওই যে ওই দিক থেকে এসে প্রথমে এইখানে বসেছে। এটা হচ্ছে মেইখুঁটি, আর এইখানে দেখো কত কি এঁকেছি, আমি দেখাচ্ছি কি কি এঁকেছি। হচ্ছে লক্ষ্মীর পা, আর এটা হচ্ছে গোলা, এটা নাঙ্গল, কাস্তে মা লক্ষ্মীর হাত, আর এটাকে বলে যেটাতে ধান ঝাড়ানো হয়, মা ওটাকে কি বলে? পাটা। এটা হচ্ছে পাটা। এই তো আবার লক্ষ্মীর পা, এটা হচ্ছে কুলো, ওটা হচ্ছে চালা, আর এটা হচ্ছে গরু, এটা মই। মা এটাকে কি বলে? নাঙ্গল, এটা জুয়াল। আরও অনেক কিছুই আঁকে, মানে যেগুলো হচ্ছে গিয়ে কি বলে চাষবাসে লাগে সেইগুলো, কিন্তু আমি যেগুলো করতে পেরেছি সেগুলোই করেছি। ওদিক থেকেও এসেছে, ওদিক থেকেও মা লক্ষ্মী এসেছে। এটা আমাদের ধান সেদ্ধ করার উনুন। এই ধান সেদ্ধ করার উনুনের এখান থেকেও মা লক্ষ্মী আমাদের বাড়ির ভেতরে গেছেন। এটা হচ্ছে ডাবর, মানে ধান সেদ্ধ করার সময় ধানগুলো এইখানে ভিজিয়ে রাখা হয়। তো এখান থেকেও মা লক্ষ্মী এই যে পায়ের চিহ্ন দিয়ে দিয়ে বাড়ির ভেতরের দিকে গেছেন। মকর সংক্রান্তির জন্য মা লক্ষ্মীর পুজো হবে, তো তার আগেই দেখো যে লক্ষ্মীর পায়ের চিহ্ন করা হয়েছিল সেইটা মুছে দিচ্ছে। পুজোর আগে মুছে দিতে হয়। লক্ষ্মী মায়ের পুজো হবে আজকে, ওই জন্য ফুল তুলতেছি। নিজে লাগিয়েছে বলে কথা, তাই জন্য ফুলগুলো তুলতেও চাইছে না মা। মা মা আজকে রান্না বান্না কে করবে? এদিকে দেখো, এদিকে তাকে বলো বড় কন্যা। মায়ের দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য মা মানে ছুটে ছুটে পালাচ্ছে কখন তাড়াতাড়ি শেষ করতে পারবে। মা মকর পুজোর মেন জিনিস এখন ছাড়াচ্ছে, খেসারি কলাইশুঁটি নরম নরম। এটা খেতে যা ভালো লাগে। এই আজকে পুজোই দেওয়া হবে, আর আজকের পর থেকে এবার এই কলাইশুঁটিটা খাওয়া হবে। যেমন বলে না যে কুল, যেটা সরস্বতী পুজোয় না দিলে খাওয়া হয় না, সেরকম কলাইশুঁটিও মকর সংক্রান্তির পুজোতে না দিলে খাওয়া হয় না। মা সব জোগাড় করতে বসেছে, আর আমি রান্না বান্না করছি। মা মা আমার যেন প্রাউড ফিল করো। আমার বড় মেয়ে আজ আমাকে প্রচুর হেল্পিং হ্যান্ড, মানে আমার ডান হাত একদম বলতে। মা তুমি আমাকে অপমান করছো মা। ঠান্ডায় মায়ের হাতটা পুরো বেঁকে যাচ্ছে কাজ করতে করতে। কে বলেছে? আমি বলছি মা, আমি 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 তোমার কষ্ট বুঝি মা। মকর সংক্রান্তির পুজো হয়ে গেল, ঠাকুরও ওপরে তুলে দিয়েছে। আমি এই প্রসাদগুলো এবার বের করে নেবো, কারণ মারা এক্ষুনি একটু মঞ্জুশ্রী যাবে, তার জন্য আমাকে এগুলো সব বের করে নিতে হবে। আমি আজকে বাড়িতে একা। এই দেখো, এটা হচ্ছে প্রসাদ, আর এইটা হচ্ছে মকরের আসল প্রসাদ। এর মধ্যে আছে নারকেল কোড়া, তার বাকি সব কিছু ফলমূল, আর হচ্ছে দুধ, আর তার সাথে কলাইশুঁটি। দেখো একটা একটা দেখা যাচ্ছে ছোট ছোট। আমি গেছিলাম শাক তুলতে, তার মধ্যে থেকে এই কয়েকটা কলাইশুঁটি তুলে নিয়ে এসেছি। এগুলোও ছাড়িয়ে এই প্রসাদের মধ্যে দিয়ে দেবো, তাহলে অনেকটা অনেকটা লাগবে। প্রসাদগুলো এখন এটাতেই সব মিশিয়ে দিই, দিয়ে এবার মাখিয়ে বাকি সবাইকে দেওয়া হবে। তারপর
এটা এখন মাখাচ্ছি। তোমাদেরকে আরও একবার বলে দিই এর মধ্যে কি কি আছে। দেখো, এর মধ্যে আছে কলা, শসা, আর হচ্ছে মৌসুমি লেবু, আর শাকালু, মেন যেটা হচ্ছে কড়াইশুঁটি, আর নারকেল। তার সাথে আসল জিনিস যেটা মকরে, সেটা হচ্ছে নতুন চাল গুঁড়ো। নতুন চালকে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়েছে, আর হচ্ছে দুধ। এই সব দিয়ে মকরের প্রসাদ। তোমাদের সবাইয়ের জন্য এই ভর্তি প্রসাদ রইল আমার তরফ থেকে। হালকা হালকা করে রোদ বেরাচ্ছে, আর তাই জন্য সবুজগুলো দেখতে আরও কি ভালো লাগছে। ওই পাগল, घर की बोझ चल घर से निकाल। कहाँ जा रही है? গার্লফ্রেন্ড সে মিললে? हाँ हाँ बेटा, तेरा चोरी पकड़ा गया, ধরে ফেলেছি তোকে। গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? হ্যাঁ, বোম্বাই ছেড়ে এখন দেশে এসে গার্লফ্রেন্ড। চল নিকাল। মা জেঠিমা বোন এখন লিটারালি ছুটতে ছুটতে যাচ্ছে, কারণ এদেরকে 12টায় বলে এরা 12:30টায় বাড়ি থেকে বেরোয়, তাই জন্য। আর বাবা ঠাকুমা ভাই ওরা আগে এগিয়ে গেছে, আমিও পিছু পিছু যাচ্ছি। এই প্রসাদগুলো একটা দেবো পিসিকে, আর একটা নিয়ে যাবো সেনা ঠাকুমার বাড়িতে, মকরের প্রসাদ। আর পিসি ওইখানে শাক তুলছে। পরে ঝগড়া করবো, পরে ঝগড়া করবে। পিসি তোমার প্রসাদ উপরেরটা। এই যে ও মেজো কাকিমা, এত ঝগড়া করতে নেই, পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে। কাকিমারা ঝগড়া করছে কারণ ওই যে কাকিমারা শাক তুলেছিল, আর জেঠিমা মামা বাড়ি মানে জেঠিমার বাপের বাড়ি যাবে বলে সেই শাকগুলো ব্যাগে ভরে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য কাকিমারা বলছে এরকম করলে হবে না। না, এটা কিন্তু মানে ভালোভাবেই বলছে, কিন্তু কথাটা ঝগড়ার মতো লাগছে। চলো মারা ওই পথে যাক, আর আমি এই পথে যাই। ওই গাড়িটায় করে মারা যাবে। এইদিকে আমি চলে এসেছি সেনা ঠাকুমার বাড়ি। ঠাকুমার বাড়ি থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়ার পর আমি এখন মকরের প্রসাদটা নিয়ে যাচ্ছি ওই যে পিসির ওখানে। ওই যে বাড়িটা, ওই বাড়িটার ওখানে পিসি কাজ করছে। তো যেহেতু বাড়িতে কেউ নেই, তাহলে পিসির ওখানেই চলে যাই, বসে বসে প্রসাদ খাবো আর গল্প করবো। রোদটাও একটু হালকা হালকাভাবে বেরোচ্ছে, এই রোদেও বসে থাকবো। কিন্তু যেতে যেতে মনে হচ্ছে যে আমার প্রসাদে কলাইশুঁটি একটু কম কম আছে, তাই এই জমিটা থেকে 2-1টা দেখতে পেলে তুলে তুলে প্রসাদের মধ্যেই নিয়ে নেব। সেই রকমই প্ল্যান করেই বাড়ি থেকে বেরিয়েছে। এইখানে একটা আছে, তুলে নিয়েছি কয়েকটা, হাতের কাছে যে কয়েকটা পেয়েছি সেটাই তুলেছি। জমিতে যেতে যেতেই আমি খাওয়াটা শুরু করে দিয়েছি। প্রসাদটা মুখে দিতে মনে হচ্ছে যেন আমি অমৃত খাচ্ছি। আহা হা, কি স্বাদ। 2 hours later. এটা হচ্ছে প্রমাণ, ঠিক আছে? আমি এখন তোমাকে কতবার ঘুরাবো? 4বার। 4বার তো? ঠিক আছে, আমি ঘুরাবো একটা শর্তে। হ্যাঁ। ভোলা দাদা আসলে তুমি আমাকে ভুলে যাবে নি তো? না, ফুলমণি। প্রমিস? প্রমিস। 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 আর যদি ভুলে যাও তখন আমি কি করব? খুলাবে না। তখন আর ঘুরাবো না? হুম। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে। কোথা? ওটা তো আমার কেটে গেছিল। আমি তুমি ভোলা দাদা আসলে আমাকে শুধু ভুলে যাও, আমাকে তখন তুমি আমাকে আর মনেই রাখোনি। মনে রাখবো। মনে রাখবে তো? প্রমিস? এদিকে দেখো, প্রমিস। ওকে। ওই দেখ। বনু, ভোলা দাদা তো তোমাকে না বলে ঘুরতে চলে গেছে। হ্যাঁ, তোমাকে না বলে ভোলা দাদা মামা বাড়ি চলে গেছে। আমাকে না বলেন। ও আমাকে বলছে। বলেই গেছে? হ্যাঁ। কি বলে গেছে? বলছে আমি মামা কোলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে যে ছেড়ে ভোলা দাদা মামা বাড়ি গেল, তুমি ভোলা দাদা আসলে কি করবে? আচ্ছা রে, প্রচুর খেলবো। বনু, তুমি প্রচুর পাল্টি খাও, তুমি প্রচুর পাল্টি খাও, তুমি প্রচুর বদমাশি করো। আর আমার কাছে বলছো আমি ভোলা দাদা আসলে কথা বলবো নি, আর এখন বলছো যে তুমি ভোলা দাদা আসলে প্রচুর খেলবো। তুমি প্রচুর বদমাশি করো। ঠিক আছে, আমি বাড়ি যাই, আবার এসে খেলবো, ঠিক আছে? তাড়াতাড়ি বনু। কিন্তু হ্যাঁ। একদম আচ্ছা যাও। এ কি কি বল? এ দোগলা বাজি, এ পাল্টি বাজি, এ ঝুনটু বুড়ি, এ পাগলি বুড়ি, এ ঝুনটু বুড়ি। আজকে সন্ধ্যায় আমি আর ছোটো কাকিমা একটু লুডো খেলতে বসলাম। আমার প্রথম দিনেই ছক্কা পড়ে গেছে, তাই খুব খুশি হয়ে গেছি। আগের দিন বাজার থেকে না ওই চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম, যেগুলোতে টাকা রিটার্ন পাওয়া যায়। এটাই এখন কেটে দেখছি যে কি পাই। কি কুপনটা কেটে দেয়নি তো? লাইট জ্বালা দেখি, কুপনটা কোথায়? এইদিকে এইদিকে। প্রথম থেকে লাইট দিলে ভালো হতো, আমি তো অন্ধকারেই ঠিকই আছে, দাঁড়া স্ক্যানারটা অন করে। গুগল পে কোথাও? হ্যাঁ দেখো, এতটা ইউজ করিনি তো।
3137 তুই করতে থাক, আমি খেতে থাকি। 37 হ্যাঁ তারপরে 525266 3142 5128 apply code এ আর্ন আপ টু 30 পার কোড ইউ কালেক্টেড। দেখা যাক কত হতে পারে। কোনটা 12 ডেজ লেফট, ওই একই কেস। কাউকে না কাউকে একটা টাকা পাঠাতে হবে, ঠিক আছে আমি পাঠাই। না হ্যাঁ হলো না, কী ব্যাপার হলো? সেন্ট, এটা তো আর দেখানো যাবে না। কোনটা কি দেখাবো? না লুট লে গেল। গিয়ে কোথায় যাবে গো? বলেছ সেখানটায় যেতে হবে আবার। मिला कितना मिला? हाँ কি হলো? what the ওইটা কিনতে হবে, ওইটা 6 টাকা।